এই যে বিস্তীর্ণ পেঁয়াজের বীজের ক্ষেত, এই ক্ষেতের সঙ্গে জড়িয়ে আছে এক কৃষকের অবিশ্বাস্য সংগ্রামের গল্প, যিনি সপ্তম শ্রেণীতে পড়ার সময় বই কলম ছেড়ে লাঙল ধরতে বাধ্য হয়েছিলেন। আজ সেই মানুষটাই সারা দেশে ছড়িয়ে দিয়েছেন নিজের উদ্ভাবিত পেঁয়াজের বীজ। তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার মেলান্দি গ্রামের কৃষক হাফিজ উদ্দিন মৃধা। ছেলেবেলায় বাবা মারা যাওয়ার পর বড় ভাই বলেছিলেন, আমি পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়েছি, তোকে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ালাম, এবার লাঙল ধর। সেদিন মাকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন ছোট্ট হাফিজ। কিন্তু বাস্তবতা মেনে নিয়ে বই খাতা ছেড়ে হাতে তুলে নিয়েছিলেন লাঙল। কিন্তু লাঙল ধরে তিনি থেমে থাকেননি। দীর্ঘ ৩৩ বছরের পরিশ্রম আর ব্যাপক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তিনি তৈরি করেছেন পেঁয়াজের নতুন নতুন বীজ। 6 থেকে যখন 7-এ উঠি, হঠাৎ করে মায়ের উপরে প্রচণ্ড চাপ বড় ভাই, যে যদি হাফিজ যদি কৃষিকাজ না করে আর নাঙল না ধরে তাহলে আমার একার পক্ষে সম্ভব না এইটাকে ট্যাকেল দেওয়া। তো তখন আমি যখন বড় ভাই বলল যে তোকে কাল থেকে নাঙল ধরতে হবে, 3টা নাঙল ছিল তখন আমাদের, 2টা কিষান বইতো আর একটা আমাকে বইতে হবে। তো আমি মার কাছে কান্নায় ভেঙে পড়লাম যে মা, আমার নাকি স্কুলে যাওয়া হবে না। নাঙল ধরতে বাধ্য হলাম এবং আল্লাহর কাছে একটা সংকল্পবদ্ধ হলাম যে আল্লাহ, যদি এই কৃষি থেকে তুমি আমাকে ভালো কিছু করার তৌফিক দাও, তো আমি সেটাই চেষ্টা করব, কৃষি থেকে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফ রেঞ্জ। তার বীজের পেঁয়াজের বিশেষ বৈশিষ্ট্য হল এক কন্দ বিশিষ্ট, সমান আকারের এবং অনেক দিন সংরক্ষণ করা যায়। ফলে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষক এখন ঝুঁকছেন তার বীজের দিকে। সংকরায়নের মাধ্যমে হাফিজ তৈরি করেছেন 6টি নতুন জাতের বীজ: সম্রাট, সুপার গোল্ড, সুপার কিং, মহারাজ, রেশমা সুপার এবং কুইন তাহেরপুরি। এর মধ্যে রেশমা সুপার নামটি দিয়েছেন তার প্রয়াত স্ত্রীর নামে। আজ শুধু নিজের সফলতা নয়, হাফিজ উদ্দিন বদলে দিয়েছেন অসংখ্য কৃষকের জীবন। তার কাছে আছে 350 জন কন্ট্যাক্ট ফার্মার। তিনি কৃষকদের বীজ দেন, এমনকি অনেক সময় বিনা সুদে ঋণও দেন। মৌসুম শেষে কৃষকদের উৎপাদিত সব বীজ তিনি নিজেই নগদ টাকায় কিনে নেন। ফলে কৃষকদের আর বাজার নিয়ে কোনো দুশ্চিন্তা থাকে না। প্রথমে আমরা হাফিজ ভাইয়ের হাত ধরেই অগ্রসর হয়েছি। উনি আমাদেরকে প্রথমে অগ্রসর করেছে এইভাবে যে আপনারা কিছু করে জমিতে আবাদ করেন, তাতে আপনারা সুফল আনবেন বলে মনে হয়। এই পর্যায়ে আমরা 10-12 বিঘা করে এখন আবাদ করছি, বুঝতে পারলেন। আর এখান থেকেই আমরা সফলতা অর্জন করেছি। আমি প্রথম অবস্থাতে 5 থেকে 7 কাঠা জমি লাগাইছিলাম, তারপরে 13 কেজি বীজ পেয়েছিলাম, উনিকে হাফেজ ভাইকে আমি দিয়েছিলাম। ওই বীজ থেকে আমার স্টার্টিং শুরু হয়েছে 1 বিঘা 2 বিঘা করতে করতে এই এখন পর্যায়ে বর্তমানে আসা 22 বিঘাতে দাঁড়াচ্ছে। আমরা ওই অল্প স্বল্প করে গোদাগাড়ি কিংবা বিভিন্ন বাজার থেকে কিনতাম। এ ভাইয়ের সাথে সম্পর্ক হয়, হাফিজ ভাইয়ের সাথে সম্পর্ক হওয়ার পর থেকে আস্তে আস্তে বেশি করে কদম চাষ করছি এবং সামনের দিকে আল্লাহ দেশে এগিয়েছি। আমি এই কদম চাষ করাতে কিছুটা জায়গা জমি কিনতে পেরেছি ভাইয়ের হাত ধরে চলাফেরা করে, আর আল্লাহ দেশে সব মিলে ভালো আছি। গত বছর প্রায় 39 মেট্রিক টন পেঁয়াজ বীজ উৎপাদন করেছেন হাফিজ উদ্দিন। এবছর তার লক্ষ্য 50 মেট্রিক টন। রাজশাহী থেকে শুরু করে পাবনা, কুষ্টিয়া, ফরিদপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, এমনকি উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে তার বীজের বাজার। এবার প্রায় 550 বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছেন তিনি। দারিদ্র্যের কষাঘাতে একসময় যাকে পড়াশোনা ছেড়ে লাঙল হাতে মাঠে নামতে হয়েছিল, আজ সেই হাফিজ কৃষকদের জন্য তৈরি করেছেন নতুন সম্ভাবনা। তিনি প্রমাণ করেছেন কৃষি হতে পারে স্বপ্ন পূরণের সবচেয়ে বড় পথ। এই মাটির গন্ধেই লুকিয়ে আছে সোনার ভবিষ্যৎ।